হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কাতলা মাছের মাথা নিয়েছি, হাফ দিয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে কাতলা মাছেরই তেল নিয়েছি। দেখুন, তেলটাকে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে এবার মাছের মাথাটা আমি এখানে দিয়ে ঢেকে দিলাম। দিয়ে মাছটাকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। মাছের মাথাটা ভালো করে আমি এটা ভেঙে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ মাছের মাথা বড্ড ছেটায়, তাই জন্য। এবার এটাকে আমি ভালো করে ভেজে নিলাম টুকরো করে দিয়ে। আপনারা চাইলে মাছের মাথাটা ভেজে তুলে রাখতে পারেন, কিন্তু আমি এখানে তুলে রাখিনি, এটা সাইড করে দিয়েছি। দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি, যেটুকুনি তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের থেতো করা কিছু রসুনের কোয়া নিয়েছি আমি, যেটাকে আমি ভালো করে থেতো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো পাঁচফোড়ন। আপনারা চাইলে মানে পাঁচফোড়নের জায়গা অন্য কিছু দিতে পারেন, যেমন কালো জিরে, তবে পাঁচফোড়নটা বেশি মানায়। এবার আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, রসুন আর পেঁয়াজটা দিয়ে। এবার মাছের মাথাটা নামিয়ে দিয়ে ভালো করে সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো, যাতে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়। সেভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি মাছের তেলটা। মাছের তেলটা যাতে ভাজা ভাজা হয়, সেই জন্য আমি এটাকে নেড়ে চেড়ে একটু মিনিট 3 মতো ভেজে নেবো। ঢাকনা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে ঢাকনা খুলে আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার আমি একটা আলু নিয়েছি, আলুটাকে আমি কেটে টুকরো করে নিয়েছি, নিয়ে আলুটাও দিয়ে দিচ্ছি, যাতে আলুটা ভাজা হয় ভালোভাবে, সেই জন্য আলুটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেবো কুমড়ো। এখানে আমি প্রায় 200 থেকে 250 গ্রামের মতো কুমড়ো নিয়েছি। দিয়ে কুমড়োটা এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি। দিয়ে কুমড়োটাও আমি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, প্লিজ স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা টুকরো করে করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ঢেকে দেবো। মিনিট খানেক রান্না করার পর আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে ছেড়ে দেবো। এবার আমি এখানে পুঁই শাক নিয়েছি। পুঁই শাকটা দেখুন এইভাবে টুকরো করে নিয়েছি। আমি পুঁই শাক কাটাটা দেখাইনি, ভালো করে ধুয়েও নিয়েছি। দিয়ে এবারে এই কড়াইয়ের মধ্যে আমি পুঁই শাকটাকে অ্যাড করে দেবো। পুঁই শাকটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই অনুষ্ঠান মানের মতো পুঁই শাক চচ্চড়ি এভাবেই হয়, আপনারা ভালো করে দেখুন, ভালো করে বানাবেন এইভাবে। আমি যেভাবে বানাচ্ছি, নেড়ে ছেড়ে দিলাম। বন্ধুরা, নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে,
তাহলে তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার আমি এখানে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে মিনিট দুয়েকের পর আমি ফিরে এসেছি। এসে এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। পুরনো বন্ধুরা, আপনারা এতদিন যেভাবে আমায় সাপোর্ট করেছিলেন সেইভাবেই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের ছাড়া এই পথ চলা কিন্তু অসম্ভব। আর আমার যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমি রাত্রিবেলা লাইভ করি, সেখানে আপনারা আমার লাইভে আরও ভালো ভালো রেসিপি দেখতে পারবেন। আমি প্রত্যেক দিন রাত্রিবেলা প্রায় একটু মানে বেশি রাতেই লাইভটা করি, সেই সময় আপনারা আমার ভিডিওগুলো মানে আরও ভালো ভালো রেসিপিগুলো দেখতে পাবেন। এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢাকনা খুলে বারবার নেড়ে ছেড়ে পুরো একদম ড্রাই করে নেব। আবার আমি ঢেকে দিলাম। আমার এই রেসিপিটা হয়ে এসছে। এবার আমি আবার একটু কাঁচা রসুন থেতো করে দিয়ে দিলাম। এটা লাস্টে দিলাম কারণ এটা দিলে আরও বেশি ভালো লাগে। যেহেতু মাছের মাথা দিয়ে তৈরি, তাই জন্য মাছের মাথা তেল, তাই জন্য একটু কাঁচা রসুন লাস্টে দিলে টেস্ট আরও বেড়ে যায়। দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই পুঁই শাকের চচ্চড়িটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব পরিবেশনের জন্য। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। দেখুন কত সুন্দর হয়েছে এবং খেতেও যত সুন্দর দেখতে লাগছে তার থেকে বেশি সুন্দর লেগেছে খেতে। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপিতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ঠিক